ওয়েলকাম টু লংবেল চ্যালেঞ্জ। সো ফ্রেন্ড, আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে মার্কেট কিন্তু ফ্ল্যাট ওপেন হয়েছে। কালকে আমরা যে লেভেল থেকে আমরা বাই নেব ভেবেছিলাম, কিন্তু সেই লেভেলে মার্কেট আসেনি, এই বস লেভেলে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বস, এই লেভেলটা কিন্তু আজকে ব্রেক করতে চলছে মার্কেট। কারণ নিচে আমি আগের দিনও বলেছি, তার আগের দিনও বলেছি যে মার্কেট কিন্তু নিচে একটা ভ্যাকুয়াম ব্লক রয়েছে, আর এই ভ্যাকুয়াম ব্লক কিন্তু ফিল করবে। এই গ্যাপ এরিয়া যেটা রয়েছে সেটা কিন্তু ফিল করবে। আপনারা এখানেও দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা ডাইভারজেন্স রয়েছে। ওপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু একটা ডাইভারজেন্স রয়েছে, আর এই ডাইভারজেন্সের ফলে কিন্তু মার্কেট একটা নিচে ডাউন মুভ দেবে। তো আমরা এখন অপেক্ষা করব বস ব্রেক হওয়ার জন্য। ঠিক আছে, হিডেন ডাইভারজেন্স আমাদের শো করে যে বিয়ারিশ কন্টিনিউশন প্যাটার্নে এখনো কিন্তু রয়েছে মার্কেট, মানে বিয়ারিশ মার্কেট কিন্তু আজও রয়েছে। তো আমরা এখন অপেক্ষা করব যে বস ব্রেক করে কি সুইপ করে। আর যদি বস সুইপ করে তাহলে কিন্তু আমরা একটা বাই সাইড এন্ট্রি নেব। আর যদি বস ব্রেক করে ক্লোজ করে তাহলে কিন্তু আমরা একটু ওয়েট করব, কারণ আমাদের নিচে একটা ভ্যাকুয়াম ব্লক রয়েছে। এই ভ্যাকুয়াম ব্লকে কি করে মার্কেট সেটা কিন্তু আমাদের দেখার রয়েছে। তো আমরা এখন অপেক্ষা ছাড়া কিছুই করব না, আগে মার্কেটকে নিজের মতন করে চলতে দিতে লাগবে। মার্কেট কি করে তার উপরে কিন্তু বেস করে কিন্তু আমরা আজকে ট্রেড এন্ট্রি নেব। আপনারা দেখছেন আর একটা জিনিস, যেটা হচ্ছে মার্কেটে কিন্তু ইএমএ 200 ইএমএর নিচে রয়েছে প্রাইস, প্লাস এখানে 9 ইএমএ এবং 39 ইএমএর নিচেও কিন্তু মার্কেট রয়েছে। তো এই নিচে মার্কেট থাকার ফলে কি হবে, মার্কেট এই নিচে যাওয়ার ফলে মার্কেটে কিন্তু একটা বিয়ারিশ কন্ডিশন সৃষ্টি হয়েছে। আর এই বিয়ারিশের জন্য কিন্তু মার্কেট কিন্তু আজকে ডাউন মুভ দেওয়ার চান্স সব থেকে বেশি রয়েছে। তো আমরা এখন অপেক্ষা করব মার্কেটের কন্ডিশন কি হয়। আমরা একবার 1 আওয়ার চার্টে দেখে নেব যে মার্কেট কি কন্ডিশন দিচ্ছে। 1 আওয়ার চার্টেও কিন্তু দেখুন একটা ভ্যাকুয়াম ব্লক হয়ে রয়েছে। তো এই ভ্যাকুয়াম ব্লক কিন্তু মার্কেট ক্লিন করার চেষ্টা করবে। নিচেও কিন্তু আমাদের ভ্যাকুয়াম ব্লক রয়েছে, গ্যাপ জোন এরিয়া রয়েছে। তো এগুলো কিন্তু মার্কেট আস্তে আস্তে ফিল করার চেষ্টা করে। মার্কেট এগুলো ফিল না করে মার্কেট কিন্তু সাধারণত ওপরে উঠতে চায় না। তো যাই হোক, মার্কেটের ওপর আমাদের ছেড়ে দিতে লাগবে মার্কেট কোন পজিশনে যাচ্ছে আর কোন ডাইরেকশনে যাবে তার উপরে কিন্তু প্রেডিকশন নিয়ে আমাদের কিন্তু এন্ট্রি নিতে লাগবে। তো আমরা এখন অপেক্ষা করব মার্কেটকে চলতে দেওয়ার জন্য, কারণ ফার্স্ট ক্যান্ডেল, এই প্রথম ক্যান্ডেল কখনোই পুরো দিনের ছবি কিন্তু বলে না। এই ফার্স্ট ক্যান্ডেল কখনোই আপনাকে বলতে পারবে না যে পরের সারাদিন আছে ডাউন মুভে যাবে। অনেক সময় হতে পারে নিচে সাপোর্ট নিয়ে, মানে এই যে গ্যাপ এরিয়া, এই গ্যাপ এরিয়াতে সাপোর্ট নিয়ে হয়তো মার্কেট ওপরে উঠতে পারে। এটাকে আমরা গ্যাপ এরিয়া বলবো না, কারণ হচ্ছে গ্যাপ কিন্তু অনেক আগে ফিল করে দিয়েছে। আপনারা যদি একবার খেয়াল করেন যে এখানে কিন্তু গ্যাপ ফিল করে দিয়েছে। ঠিক আছে, 1 আওয়ার চার্টেও যদি আপনারা দেখেন এখানে কিন্তু গ্যাপ ফিল করে দিয়েছে। এখানে একটা ভ্যাকুয়াম রয়েছে। ভ্যাকুয়াম মানে হচ্ছে এখানে একটা খালি জায়গা রয়েছে। মার্কেট এটা 5 মিনিটে আপনারা দেখতে পাবেন যে মার্কেট কিন্তু এই লেভেলে কিন্তু আসেনি এখনো। মার্কেট কিন্তু শটাং আপ মুভ দিয়ে মার্কেট কিন্তু উপরের দিকে উঠেছে। এই যে 24,380 থেকে এই 24,362 এই লেভেলটাতে কিন্তু এখনো আসেনি। আমাদের এসএমসি স্ট্রাকচার অনুযায়ী বা এসএমসি সেটআপ অনুযায়ী মার্কেট কিন্তু এখানে একবার আসবে, আর এখানে গ্যাপটা ফিল করে তারপরে কিন্তু ডাবল প্যাটার্ন দিয়ে উপরে উঠতে পারে। আর যদি এটা ব্রেক অ্যান্ড ক্লোজ করে তাহলে কিন্তু আমাদের অন্য সেন্টিমেন্টে কিন্তু আমাদের কাজ করতে লাগবে। তো আমরা এখনই কোনো কিছু ধরে নেব না, মার্কেট সবে শুরু হয়েছে, আমরা এখন শুধু অপেক্ষা করব। ফ্রেন্ড, আমি একটা বাইং এন্ট্রি নিয়েছি, কারণ হচ্ছে মার্কেট দেখতে পাচ্ছেন যে এখানে একটা অর্ডার ব্লক রয়েছে। এটা 15 মিনিটস ক্যান্ডেলে যদি আপনি দেখেন তাহলে দেখতে পারবেন যে এখানে একটা অর্ডার ব্লক রয়েছে। আর মার্কেট যখন এখানে নিচে নেমেছে এবং 15 মিনিটস ক্যান্ডেলে যখন এটা সুইপ করেছে, আর সুইপ করে একটা হ্যামার টাইপস ক্যান্ডেল করেছে, প্লাস আরএসআই যদি আমরা দেখি যে আরএসআই কিন্তু একটা ডাইভারজেন্স সৃষ্টি করেছে 10টা 50-এ। 10টা 50-এ আমরা একটা সেল এন্ট্রি নেওয়ার চেষ্টা করেছিলাম, বাট মার্কেট দেখলাম যে সেই লেভেলে আসেনি। এই কারণে আমরা কিন্তু এন্ট্রিটা কিন্তু নিতে পারিনি। তো অপশন সেলিংয়ে যেহেতু একটা হেজিং অপশন থাকে, একটা হেজ পজিশন নিতে লাগে, আপনারা দেখতেই পাচ্ছেন যে সেই হেজটা কিন্তু আমরা নিয়েছিলাম, যেটা এই 25,600 এটা নিয়েছিলাম, কিন্তু একটা ক্যান্সেল হয়ে যায়। ক্যান্সেল হয়ে যায় আমাদের, রিজেকশন হয়ে যায়, তারপর আমাদের একটা ক্যান্সেল হয়ে যায় 11টা 18-তে। ঠিক আছে, 24,700।
এইটা আমাদের ক্যান্সেল হয়ে যাওয়ার ধরুন আমরা এন্ট্রি নিইনি, তারপরে কিন্তু আমরা এন্ট্রি নিয়েছি এই এখন মানে 11টা 47-এ আমরা কি করছি 24,050 যে কল রয়েছে, ঠিক আছে, সেটা আমরা শর্ট করেছি। কারণ কি আমাদের অ্যাকুরেসি রয়েছে মার্কেট এখন উপরের দিকে উঠবে। তো আমরা শুধু এখন অপেক্ষা করব মার্কেট কোন পজিশনে যায়, কি করে। যদি এসএল হয় তাতেও আমরা সেটা মাথা পেতে নেব, আর যদি প্রফিট হয় সেটাও কিন্তু আমরা হাসি মুখেই নেব। আমরা সব কিছুই হাসি মুখেই নেব, কারণ হচ্ছে মার্কেট আমাদের একটা প্রবাবিলিটি গেম। আর এই প্রবাবিলিটিতে হারবো কি জিতবো, কি লস হবে কি লাভ হবে সেটা পরের কথা। লস লাভ নিয়ে কিন্তু ট্রেডাররা কখনোই ভাবে না। ট্রেডাররা শুধু একটাই মাথায় রাখে যে আমাদের অ্যাকুরেসি লেভেল কি আছে, আমার স্ট্র্যাটেজি অনুযায়ী কি আমি ট্রেড নিয়েছি, কি আমার লেভেলে এসছে তারপরে কি আমি কনফার্মেশন পেয়ে নিয়েছি, এগুলোই আমরা দেখি। আমরা কখনো দেখি না যে আমার এই প্রফিট, এটা প্রফিট হবে কি লাভ হবে। কারণ আমাদের 100টা ট্রেডে আমরা কিন্তু খেয়াল রাখি যে আমাদের প্রফিট হলো কি লাভ হলো, বা সেট আপ চলছে কি চলছে না। সুতরাং যে আমরা সর্বদাই এখন আমাদের সেট আপ অনুযায়ী আমরা কাজ করব। প্রফিট লস লেগেই থাকবে, তাতে কোনো অসুবিধা নেই, কিছু যায় আসবে না তাতে। একদিন লস খাবো, দুদিন লস খাবো, কিন্তু পরে আমরা ঠিক কভার করে নেবো। ঠিক আছে, এবার আমাদের দেখি এসএল লাগে না স্টপ লস হয় নাকি প্রফিট হয়, সেটা আপনারা দেখতেই পাবেন। তো যাই হোক, আপনাদের আমি এসে জানাব। ডান দিকের চার্টে 15 মিনিটস ক্যান্ডেলের এইখানে কিন্তু একটা অর্ডার ফ্লো রয়েছে, আর এখানে কিন্তু একটা স্পপ রয়েছে, মানে সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক। মার্কেট কিন্তু এতটা পর্যন্ত আসবে, এই অর্ডার ফ্লো পর্যন্ত কিন্তু আসবে। আইডিএম যদি এই জায়গাটা যদি একটা ব্রেক অ্যান্ড ক্লোজ করে, তাহলে কিন্তু আমাদের টার্গেট পর্যন্ত যেতে কেউ আটকাতে পারবে না। স্কপ পর্যন্ত আসার সব থেকে চান্স বেশি। স্কপের ওপরে কি আছে আমাদের, ঠিক আছে, এই 24,388 কিন্তু একটা রিয়াকশন ব্লক রয়েছে, এখান থেকে কিন্তু মার্কেট নিচে নামতে পারে। আমরা এখন ওয়েট অ্যান্ড সি, আমাদের এখন অপেক্ষা করে থাকতে লাগবে কি ইস্যুতে আসছে। আর আমরা কোন লজিকের ওপরে ট্রেড নিয়েছি সেটা আগেই আমরা জানিয়ে দিয়েছি, কতটা পর্যন্ত হোল্ড করব সেটাও জানিয়ে দিয়েছি, কেন হোল্ড করব সেটাও জানিয়ে দিয়েছি। তো এখন মার্কেটের উপর ছেড়ে দেওয়া উচিত, মার্কেট এখন যেটা করবে সেটা আমাদের মেনে নিতে লাগবে। হ্যালো ফ্রেন্ড, সো মার্কেট এখন কিন্তু আমাদের ডাইরেকশনে কিন্তু যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট কিন্তু ওপরে লোয়ার হাই অ্যান্ড এই সরি হায়ার হাই অ্যান্ড হায়ার লো করে ওপরের দিকে উঠছে। আর এইখানে কিন্তু আমি অপেক্ষা করছি যে এই লেভেলটা ব্রেক করলে কিন্তু আমি বেরিয়ে আসবো। কারণ হচ্ছে 50% 15 মিনিট চার্টে, মানে 15 মিনিট চার্টে যদি আরএসআই 50 লেভেলের কাছে আসে এবং সুইপ করে, তাহলে কিন্তু মার্কেট একটা রিভার্স ট্রেড নেয়। আর আমি এই অপেক্ষাই করছি, আর আমাদের হাতে মাত্র 10 মিনিট রয়েছে, 3টে বাজে। তো আমি এখন এসএলও মানে স্টপ লস আমরা রাখছি না, আমরা ট্রেলিং এসএল করে রেখেছি।
মার্কেট মোটামুটি যদি এই লেভেলের কাছাকাছি আসে মানে হচ্ছে 24,300 কাছাকাছি যদি আসে আমরা তাহলে এক্সিট করে নেবো। আর আমাদের টার্গেট মোটামুটি আমরা এখন এইটুকু লেভেল পর্যন্ত করে রেখেছি, কারণ আমাদের হাতে 10 মিনিট আর সময় আছে। মার্কেট 3টের পরে যে কোনো মুভ দেয়, তো এই কারণে আমরা 3টের পরে আর থাকি না। তো আমরা এখন ওয়েট করব যে মোটামুটি আমাদের লেভেল পর্যন্ত যাতে আসে। আর আমাদের হয়তো 2 পয়েন্ট হয়তো আমরা হোল্ড করতে পারি, মানে 800 850 টাকার মতন আমাদের হয়তো আর প্রফিটের জন্য আমরা ওয়েট করছি। আর 150 টাকার মতন হলে মানে 2 পয়েন্টস যদি হয় আমরা তাহলে বেরিয়ে যাব। আমরা এখন ওয়েট করছি 3টে পর্যন্ত। 3টের পরে আমরা আর ওয়েট করব না। অলরেডি মোটামুটি আপনারা দেখছেন যে সকাল থেকে আমরা 5.5 ঘন্টার ভিডিও হয়ে গেছে অলরেডি। তো এখন আমরা শুধু ওয়েট করছি আমাদের টার্গেট পর্যন্ত, এই লেভেল পর্যন্ত যাতে আসে 24,340, তারপরে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। তো আপনারা ওয়েট করুন লাস্টের ডিসিশন কি হয়, আমরা প্রফিট করি নাকি আমাদের অল্প প্রফিটে আমরা বেরিয়ে যাই, সেটা আপনারা দেখতেই পাবেন কিছুক্ষণ বাদে। আর 10 মিনিট বাদে আমি আবার ফিরছি। তো ফ্রেন্ড, আমাদের টার্গেট হিট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 936 টাকা আজকে আমাদের প্রফিট হয়েছে। আর আমাদের লেভেল অনুযায়ী কিন্তু মার্কেট কিন্তু যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে মার্কেট কিন্তু সেই 24,360 লেভেলের কাছাকাছি আগাচ্ছে। কারণ আমরা প্রথমেই বলেছিলাম যে এইখানে কিন্তু 50 মিনিটস চার্টে কিন্তু এখানে আপনারা একটা দেখতে পাচ্ছেন অর্ডার ফ্লো রয়েছে। এই অর্ডার ফ্লো 24,357, এটা আমি সকালবেলায় আপনাদের আমি বলে দিয়েছি। কালকে আমাদের দেখতে লাগবে যে মার্কেট কি পজিশনে যায়। কালকে যদি এখন কালকে আই থিঙ্ক কালকে সাইডওয়ে মার্কেট থাকার চান্স সব থেকে বেশি হচ্ছে, কারণ হচ্ছে কালকে কিন্তু আমাদের সেন্সেক্স এক্সপায়ারি রয়েছে। তো উইকলি যে এক্সপায়ারি সেটা কিন্তু সেন্সেক্স কালকে রয়েছে। তো কালকে কিন্তু আমাদের সাইডওয়ে মার্কেট ধরে নিয়ে চলতে লাগবে। তো আজকে আমাদের মোটামুটি প্রফিট হয়েছে 936 টাকা। আজকের জন্য এইটুকু। আবার আগামীকাল দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, ভালো করে ট্রেড করবেন। যদি কোনো কিছু ভিডিওতে জানতে বা বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টস করবেন। আর আপনারা কতজন দেখছেন অবশ্যই লাইক করে জানাবেন। যদি আপনাদের এই সিরিজটা ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টস করবেন এবং লাইক করবেন, পারলে শেয়ার করবেন।